আচ্ছা। জি স্যার। আচ্ছা, আমরা এখন দেখবো সাক্ষ্য আইনের ৭৭ ধারা। এই তিনটা খুবই একটা সিম্পল, ৭৬টা ইম্পর্টেন্ট। এখানে ৭৭, ৭৮, ৭৮ দ্বারা প্রমাণ করবে কিভাবে, ওইটা একটি বিস্তারিত আছে, একটু দেখবো। তো ৪-৫ মিনিট লাগবে। এখানে দেখেন যে ৭৭টা বলছে যে প্রত্যায়িত নকল দ্বারা দলিলের প্রমাণ, জাস্ট এইটুকু মনে রাখবেন আপনি, ওইটা তো গ্রহণযোগ্য হবে। এই এই মূল দলিল যেহেতু আপনি তো আদালতে হাজির করতে পারতেছেন না, তাই না? তো এই সার্টিফাইড কপি বা প্রত্যায়িত নকল কপি, এগুলো গুলো সরকারি দলিল, এই আদালতে অংশের কোনো, এই যে কোনো অংশের বিষয়বস্তুর প্রমাণ হিসেবে সেটা কি আদালত উপস্থাপন করা যেতে পারে। এবং এগুলো কিন্তু দলিলের কিন্তু নকল বলে দাবি করা হয়। এই প্রত্যয়িত নকল আপনি যেগুলো দিচ্ছে, এগুলো কিন্তু এই প্রত্যয়িত নকল দ্বারাই আদালত প্রমাণ করতে পারবে, সেটা হলো ৭৭ দ্বারা। মোট কথা হচ্ছে যে মূল যে সরকারি দলিলে আদালতে যদি হাজির না করেন, এই হাজির না করে এই প্রত্যয়িত যে নকল কপি দ্বারাও আদালত প্রমাণ করা যাবে, এটা হলো মূল কথা। বুঝতে পারছেন? এক কথা হচ্ছে যে মূল সরকারি দলিল আদালতে হাজির যদি না করা যায়, তার সার্টিফিকেট কপি দিয়েও বিষয়বস্তু প্রমাণ করা যায়। এটা হলো ৭৭। যাক, ক্লিয়ার সবাই? স্যার। জি স্যার। আচ্ছা, উদাহরণটা কি? করিম একটি দেওয়ানি মামলা প্রমাণ করতে চান। দেওয়ানি মামলা হয়েছে, জমি জমা মনে করেন। একটি জমি সরকারিভাবে খাসভুক্ত, খাস। এখন তিনি ভূমিতে অফিসে সংগৃহীত খতিয়ানের মূল কপি আনতে পারেনি। খতিয়ানের মূল কপি আনতে পারেনি। তবে তিনি ভূমি অফিস থেকে সংগৃহীত সার্টিফিকেট কপি, আর মূল কপি না আনলেও তিনি সার্টিফিকেট কপিটা আনছেন। তাহলে কি হবে? এটা কি এই ৭৭ অনুযায়ী কি দলিলের বিষয়বস্তু প্রমাণ করা যায় না? কি যায় নাকি? হ্যাঁ, সঠিক, এটা প্রমাণ করা এটা যায়। কি স্যার খতিয়ানে মূল কপি যদি না আনে, তবে তো ভূমি অফিস থেকে যদি সার্টিফিকেট কপিটা আদালতে প্রমাণ করা যায়। তাহলে আমরা কি দেখলাম? ৭৭ আমরা দেখলাম যে সার্টিফিকেট কপি দ্বারা দলিল প্রমাণের কথা বলা রয়েছে। কত দলিল প্রমাণ করা যাবে? কত আমরা দেখলাম ৭৭ ধারা। ৭৭ অনুযায়ী দলিল ৭৭। দলিল প্রমাণ করা যায় যে দলিলের বিষয়বস্তু না। এখন সার্টিফিকেট কপি কিসের প্রমাণ করা যাবে? সরকারি দলিলের বিষয়বস্তু আমরা যেটা দেখলাম। ৭৭ ধারা অনুসারে প্রমাণের জন্য কি কি উপস্থাপন করা যাবে? অবশ্যই সার্টিফিকেট কপি, আর কিছু দরকার নেই। আচ্ছা। আর সার্টিফিকেট কপির গ্রহণযোগ্য শর্ত কি? ওই প্রত্যায়িত হওয়া সার্টিফিকেট কপি, আর কিছু না। আচ্ছা, এখানে আর কি ৭৭ এর, এই যে ৭৭-এর পরিপূরক, যে ৭৭-এর পরিপূরকটা কি? ৭৬ দ্বারা। মানে ওইটা তো প্রত্যয়িত কপি, বাট ৭৩। ওটা বলছে কি কি থাকবে, কি কি শর্ত থাকবে গ্রহণযোগ্য, বাট এটা হচ্ছে প্রত্যয়িত কপিতে দিয়েও আদালতে প্রমাণ করা যাবে। তার মানে এনে কি দেখলাম? এটা ৭৭-এর মূল বিষয়টা হচ্ছে আমাদের এটাই, যে আমরা আদালতে এই যে এর সার্টিফিকেট কপি দিয়েও আমরা কি করতে পারবো, নকল দ্বারাও আদালতে সে দলিলটা প্রমাণ করতে পারে। যদি মূল দলিল হাজির না করতে পারি, এটাই এই কপিটা আদালতে প্রমাণ করা যাবে, সেটা হলো ৭৭ দ্বারা বলছে, আর কিছু না। বুঝতে পারছেন?